সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বে করিম আমাদেরকে একটি মাস সিয়াম সাধন করার পরে আজকে নতুন একটি মাসে, নতুন মাসের সর্বপ্রথম জুমআয় আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা প্রাণ খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, রমজান মাস আমাদের থেকে চলে গিয়েছে। রমজানুল করিম বরকতপূর্ণ এই মাস আমাদের জন্য একটা প্রশিক্ষণের মাস ছিল। এই প্রশিক্ষণের মাসে আমরা এক একজন মুমিন মুসলমান, আমরা এক একজন প্রশিক্ষণার্থী ছিলাম। আর এই প্রশিক্ষণ পরিচালনা করেছেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, অশ্লীল খারাপ কাজ, সমস্ত কিছু থেকে, হারাম কাজ থেকে বিরত থাকার জন্য আমরা আল্লাহর ভয়ে বিরত ছিলাম। এবং কি আমরা যখন কথা বলতে যেতাম আমরা সতর্ক ছিলাম আমাদের কথায় যেন একটা গালি না চলে আসে, একটা মিথ্যা কথা যেন না বের হয়, কারণ আমি একজন রোজাদার ছিলাম। এই যে একটা মাস আমরা পাপ থেকে বেঁচে থাকার যে একটা আমাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, মূলত এই রমজানুল করিমের শিক্ষা হলো এখানে। রমজান পেয়ে আমরা যেভাবে পাপ থেকে নিজেকে বিরত রেখেছি, বাকি 11 মাস আমরা যেন এভাবেই চলতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা প্রশিক্ষণের মাসের ব্যবস্থা করেছে। আর দুনিয়াবি কোনো প্রশিক্ষণ দিলে আপনার প্রশিক্ষণে একটা বাধা থাকে। দুনিয়ার মধ্যে যে কোনো প্রশিক্ষণ দেন, আপনার প্রশিক্ষণের পরে কিছু বাধা দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়। আর আল্লাহর পক্ষ থেকে বাধার ব্যবস্থা হলো রমজানুল করিমে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, অন্য মাসে 70 রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমাদেরকে ডাবল থেকে আরো ডাবল বোনাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন একটা কর্মী, একটা প্রশিক্ষণার্থী, তিনি প্রশিক্ষণটা কেন দেন? প্রশিক্ষণ দিয়ে কি হাত পা গুটে ঘরে বসে থাকেন? কখনো নয়। একজন মানুষ যে কোনো একটা বিশেষ প্রশিক্ষণ দেয় পরবর্তী তার কর্মজীবনে যেন সেটা তিনি ভালোভাবে কাজে লাগাতে পারেন, এজন্যই তিনি প্রশিক্ষণটা দেন। আর আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে যে একটি মাস রমজানুল করিমে প্রশিক্ষণ দিয়েছেন, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বাকি 11টা মাস যেন আমরা এভাবে আল্লাহর হুকুমগুলা ঠিকভাবে পালন করতে পারি। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ধারাবাহিকভাবে পৃথিবীর সৃষ্টির পর থেকে তিনি এই মাস এবং দিনগুলাকে তিনি চন্দ্র মাস হিসেবে তিনি হিসাব করেছেন। আমাদেরকেও নবীজি শিখিয়েছেন এভাবে। রমজানের পরেই আমরা, রমজান শেষ হওয়ার পরের দিন আমরা যে ঈদ উদযাপন করেছি, ওই দিনটা কিন্তু শাওয়াল মাসের 1 তারিখ ছিল। অর্থাৎ ওই দিন থেকে আমাদের শাওয়াল মাস শুরু হয়ে গিয়েছে। আরবিতে শাওয়াল শব্দের অর্থ হলো উঁচু করা, মর্যাদা সম্পন্ন হওয়া, অ্যাকসেপ্টেড, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখা। বিভিন্ন অর্থ আছে শাওয়াল, আরবি শাওয়াল শব্দের অর্থ। এই অর্থগুলো এমনি এমনি আসে না, এই অর্থগুলোর সাথে মাসেরও কিছু সাদৃশ্য রয়েছে। আপনার সহিহ মুসলিম শরীফের কিতাবুস সিয়াম অধ্যায়ের বাবু ইস্তিহাবিস সাওম সিত্তাতি আইয়ামি মিন শাওয়াল ইত্তিবাআন লিরমাদান, এই যে একটা পরিচ্ছেদ আছে, এই পরিচ্ছেদের 2648 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 759 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদেও একটা হাদিস আসছে। নবীজির সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। এখানে নবীজি বলছেন শাওয়াল মাসে আমাদের কি কাজ। রমজানের পরে, রমজান একটা মাস আমরা আল্লাহর প্রশিক্ষণার্থী ছিলাম, প্রশিক্ষণ শেষ করার পরে শাওয়াল মাসে আমাদের জন্য কি দায়িত্ব আছে, কি কর্তব্য আছে,
এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজির সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রেখেছে, সুম্মা আতবাহু, তারপর রমজানের রোজা রাখার পরেই সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, তার রোজাটা যেন সারা বছর সেই রোজা রাখলো। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের আপনি 30টা রোজা বা 29টা রোজা রেখেছেন, আর রমজানের পরে শাওয়াল মাসে আপনি 6টা রোজা রেখেছেন, নবীজি বলছেন সেই মানুষ সারা বছর রোজা রেখে দিল। সুবহানাল্লাহ। কিভাবে রোজা রাখলো সেই ব্যাখ্যাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান নাসাইর একটা হাদিসে আসছে, সুনান বাইহাকির হাদিসে আসছে, মুস্তাদরাক হাকিম হাদিসটা আসছে, নবী সেই ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। একদিকে 30 দিন রোজা রাখার কারণে 10 মাসের রোজার সমান হয়ে গেল, আরেক দিনে মাত্র আপনার 6 দিন রোজা রাখার কারণে 2 মাসের সমান হইল। এটা কীভাবে হইল? নবীজি সেই ব্যাখ্যা দিয়ে গেছেন। দেখেন, নবীজি বললেন, সিয়ামু শাহরি রমাদান বিআশরাতি আশহুরিন ও সিয়ামি সিত্তাতি আইয়াম মিন শাওয়াল বিশাহরাইনি ফাযালিকা সিয়ামুস সান্নাহ। নবীজি বললেন, সিয়ামু শাহরি রমাদান, রমজান মাসের রোজা রাখা, বিআশরাতি আশহুরির 10 মাস রোজা রাখার সমান, ও সিয়ামু সিত্তাতিন, এবং 6 দিন রোজা রাখা, আইয়াম 6 দিনের রোজা রাখা, মিন শাওয়াল, শাওয়াল মাসের, শাহরাইনি যেন 2 মাস রোজা রাখার সমান, ফাবিযালিকা সিয়াম সানাতুন, আর এই 2-এর সমন্বয় হয় 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, 1 মাস রোজা রাখলাম 10 মাসের রোজার সমান, আবার 6 দিন রোজা রাখলে 2 মাসের রোজার সমান, এটা কেমনে হলো? নবীজি কেমনে বললেন এটা? সুনানে নাসাইর একটা হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় সুনানে নাসাইর একটা হাদিস যদি আমরা দেখি, 2854 নম্বর হাদিস, নবীজি সেখানে আরো স্পষ্ট করে দেন, জাআলাল্লাহুল হাসানা বিআশরিন ফাশাহরু বিশাহরাতিন আশহুরি ওয়া সিত্তাতিন আইয়ামি বা'দাল ফিত্রি তামামুস সানাহ। নবীজি বললেন, জাআলাল্লাহ, আল্লাহ তাআলা করে দিয়েছেন, হাসানাতুন, নেকামলকে, আশরাতিন ফাশাহরু বিআশরাতিন, একটা নেকামলকে 10 নেকির সমান করে দিয়েছেন। অর্থাৎ একটা নেকামল যদি আপনি করেন তাহলে কয় নেকি? 10 নেকি। তাহলে যদি আপনি রমজান মানে 30টা রোজা রাখেন, তাহলে 1 মাস রোজা রাখলে আপনার 10 মাসের সমান হয়ে যায়। যেহেতু একটা নেকির বিনিময়ে 10 নেকি, তাহলে আপনার 1 মাস রোজা রাখছেন, 10 মাসের সমান আপনার সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। আর বাকি আসলো 2 মাস। এই 2 মাস যদি আপনি 6 দিন রোজা রাখেন, তাহলে 6 × 10 = 60, আবার 10 নেকি করে আপনার এখানে 2 মাস হয়ে গেল। নবীজি এভাবে ব্যাখ্যা সহ বলে দিয়েছেন। সুনানে নাসাই, তিরমিজি, বাইহাকি, আবু দাউদ শরীফের হাদিসগুলা পর্যালোচনা করলে এগুলো দেখা যায় আপনার একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন। নবীজি যে কথাটি বলেছেন, কোরআনের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কোন বান্দা যখন কোন একটি নেকামল করে, ওই একটা নেকামলের কারণে তার আমল নামায় 10 গুণ বৃদ্ধি করে সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। আর আমার কোনো বান্দা যদি একটা বদ কাজ করে, একটা খারাপ কাজ করে, একটা গুনাহের কাজ করে, ওই শুধু গুনাহ পরিমাণ তার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। এই ব্যাপারে কারো প্রতি জুলুম করা হয় না। যে ব্যক্তি কোনো নেকামল করে, এটাই হলো উম্মতে মুহাম্মদীর সবচেয়ে বড় একটা পাওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে যে নিয়ামতটা দিয়েছেন, সেটা হলো আমরা যে কোনো নেকামল করব, নেকামল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে সওয়াব দিয়ে দিবেন। আর যদি কোনো একটা পাপ কাজ আমরা করি, একটা হারাম কাজ করে ফেলি, তার বিনিময়ে যতটুকু হারাম কাজ আমি করেছি ততটুকু আমার আমলনামায় লিপিবদ্ধ হবে। অন্য একটা হাদিসে আসছে, বান্দা যখন কোনো খারাপ কাজ করেই ফেলে, তখন কিরামান কাতিবিন, যে সম্মানিত দুজন ফেরেশতা আমাদের কাঁধে আছে, আমাদের আমলনামাগুলো লেখে তারা,
তারা অপেক্ষা করতে থাকে। অর্থাৎ দিনের বেলায় যদি বান্দা কোনো একটা অপরাধ করে ফেলে, তারা সন্ধ্যা পর্যন্ত, ঘুমানো পর্যন্ত তারা অপেক্ষা করতে থাকে, না জানি আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করে আবার ফিরে আসে, না জানি আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আবার ওই পাপ থেকে ফিরে আসে। এভাবে একটু সুযোগ দেয়, তারা অপেক্ষা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি রমজান মাসে যে আমরা 1 মাস রোজা রেখেছি, 1 মাস রোজা রাখার বিনিময়ে আমরা 10 মাসের সওয়াব ইনশাআল্লাহ আল্লাহর কাছে পেয়ে গিয়েছি। আর বাকি আছে 2 মাস। নবীজি বলছেন এই 2 মাসে যদি কেউ 6টা রোজা রাখে, 2 মাস বলতে শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে, তাহলে তার বিনিময়ে 2 মাসের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেবেন। তার মানে রমজানের 1 মাস, শাওয়াল মাসের 6টা রোজা, এই 2টা মিলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা দান করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শাওয়াল মাসের রোজা আমরা অনেকে মনে করতে পারি এটা তো মুস্তাহাব বিষয়, এটা তো সুন্নাত বিষয়, এটা তো এত গুরুত্ব দরকার নাই, এটা রাখলে রাখলাম, না রাখলে নাই। দেখেন, শাওয়াল মাসের রোজা রাখতে পারা, শাওয়াল মাসের রোজার প্রতি এই যে আপনার রোজার প্রতি যে একটা আগ্রহ তৈরি হওয়া, আমি যে আজকে আলোচনা করছি, আলোচনার পরে বা আলোচনার আগ থেকে যদি আপনার মনের মধ্যে একটা আগ্রহ থাকে, আমি এই মাসের 6টা রোজা রেখে দিব, এই মাসের 6টা রোজা রেখে দিব, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার অন্তরে যে নেকামল করার যে একটা আগ্রহ তৈরি হয়েছে, এটার কারণে আপনি নিশ্চিত থাকতে পারেন আল্লাহ জাল্লা শানুহু আপনার রোজাগুলা ঠিকভাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? মুজমাউল ফাতওয়া ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটা কথা সেখানে নিয়ে আসছেন, ইন্না মিন সাওয়াবিল হাসানা আল হাসানাতু বা'দাহা ওয়া ইন্না মিন উকুবাতিস সাইয়্যা আস-সাইয়্যাতু বা'দাহা। অর্থাৎ হাসানা, কল্যাণ কাজ, ভালো কাজ করার পরে সেটার প্রতি আবার আগ্রহ তৈরি হওয়া, তার মানে হলো ওই ভালো কাজটা আল্লাহর কাছে কবুল হওয়ার একটা লক্ষণ। আর খারাপ কাজ করার পরে খারাপ কাজের প্রতি আবার আকৃষ্ট হওয়া মানে হলো যে সে ভ্রান্ত হেদায়েত থেকে বহির্ভূত হয়ে গেছে, সে আরো জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সূরা মুহাম্মদের 17 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহর কোন বান্দা যখন হেদায়েতের কোনো কাজ করে, কল্যাণমূলক কোনো কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ভালো কাজের প্রতি আরো আগ্রহ তৈরি করে দেন এবং তার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি তাকওয়া সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সূরা মুহাম্মদের 17 নম্বর আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল, কল্যাণমূলক কোনো কাজ করার পরে, সমাজ সেবামূলক হোক, যে কোনো কাজ হোক, ভালো কাজ করার পরে আপনার অন্তরে যদি ভালো কাজের প্রতি আরো আগ্রহ তৈরি হয়, আপনি বুঝে নেবেন আর বুঝার বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইতিপূর্বের কাজগুলো কবুল করেছেন। কারণ আল্লাহ যদি আপনাকে কবুল করেন, ভালো কাজের প্রতি আপনাকে বেশি আগ্রহ তৈরি করে দিবেন, ভালো কাজের প্রতি, নেকামলের প্রতি আপনার আন্তরিকতা, ভালোবাসা আরো তৈরি করে দিবেন। এজন্য আপনি দেখবেন সমাজে কিছু মানুষ আছে সব সময় তাদের দানের হাত সবসময় প্রশস্ত থাকে, মানুষ চাইলে কোনো মানুষ ফিরে যায় না, সব সময় তাদের দানের হাত প্রশস্ত থাকে, কিপটেমি করে না। কেন এমনটা হয়? এমনটা হয় তার মনটা সবসময় চায় মানুষকে দান করি, মানুষের সেবা করি। এই ধরনের কিছু কোয়ালিটির মানুষ আছে, এগুলো এই জন্যই করে আল্লাহ তার পূর্বের দানগুলা কবুল করে তার মনে একটা প্রশান্তি তৈরি করে দিয়েছেন, তার মনে আল্লাহর প্রতি তাকওয়া বৃদ্ধি করে দিচ্ছেন। যারা যখন তাকওয়া, তাদের অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি হয়ে যায়, এই কারণে তারা আরো বেশি বেশি পরিমাণ ভালো কাজের প্রতি তার আগ্রহ তৈরি হয়। সম্মানিত হাজরিন, ভালো কাজের প্রতি আগ্রহ, ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হওয়া, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলে দিয়েছেন। আপনি 6টা রোজা, শাওয়াল মাসের 6টা রোজা যদি আপনি রাখেন, আপনার কাছে অনেকের কাছে মনে হতে পারে 1 মাস কষ্ট করে আমি রোজা রাখলাম, এখন আবার রোজা রাখবো। আপনার কাছে মনে হতে পারে এটা তো মুস্তাহাব বিষয়, এটা না রাখি, এটা তো সুন্নত বিষয়, এটা না রাখি। অথচ আপনি অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে জীবনে কখনো এই শাওয়াল মাসের 6টা রোজা নবীজির আমল থেকে কখনো ছুটে যায় নাই। সুবহানাল্লাহ। অথচ
নবীজি তো আমাদের চাইতে, আমরা তো কি বলবো, আমাদের তো তুলনা কখনো করাটাও জায়েজ হবে না। একজন মাসুম ছিলেন, তিনি আর জীবনই থেকে কখনো 6টা রোজা তিনি মিস করেন নাই। আপনার একটা জিনিস মাথায় রাখবেন, আমরা সবসময় নফল, মুস্তাহাব, অতিরিক্ত এইগুলা বলে আমরা এগুলাকে আমরা অবহেলা করি। আমি প্রায় সময় বলি নফলকে আমরা বাদ দিয়ে দেই। মাগরিবের নামাজের পরে 6 রাকাত আউয়াবিনের নামাজ, সূর্য উদিত হওয়ার পরে 4 রাকাত 8 রাকাত যাই পড়েন, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এই নামাজগুলোকে আমরা অলসতা করে, একবার অলসতা করে, মানে কোনো কাজ নাই ওই সময় আমরা অবহেলা করে এগুলো পড়ি না। জোহরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আমরা পড়ি না। আপনি অবাক হবেন, কাল কিয়ামতের ময়দানে সহিহ বুখারী হাদিস কিতাবুল ঈমান অধ্যায়ে আসছে, কাল কিয়ামতের ময়দানে যখন আপনার আমলগুলাকে মিজানের পাল্লায় দেওয়া হবে, যদি আপনার আমল কম হয়ে যায়, যদি আপনার ফয়সালা হয়ে যায়, আপনি জাহান্নামে চলে যাবেন, আপনার নেকের পাল্লা খুব কম হয়ে গিয়েছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার এই বান্দার আমল নামায় কোনো নফল ইবাদত আছে কিনা। আমার আমল নামায় যদি নফল ইবাদত থাকে, ওই নফল ইবাদতটুকু এনে দাও, আমার বান্দাকে জান্নাতবাসী করে দাও। সুবহানাল্লাহ, সহিহ বুখারী হাদিস। নফল আমল ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হতে পারে না। নফল আমলটা কেমন একটু বুঝাই। আপনি দেখেন, কলা বা কমলা বা যে ধরনের ফলগুলো আছে, যেগুলো খোসা বিশিষ্ট ফল আছে, আপনাকে যদি কমলার খোসাটা ফালাই দিয়া সুন্দর করে একবারে রিপ্রেজেন্ট করা হয়, বা দেখেন একবারে ফ্রেশ কমলা আপনার জন্য চলে রাখছি, আপনি কি নেবেন? আপনার রুচিতে দিবে? বা কলা, বাজারে কলা যদি আপনাকে যদি একবারে চলে সুন্দর করে ট্রে করে দেওয়া দাও, ভাই আপনার জন্য রাখছি, দেখেন ফ্রেশ কলা, আপনি কখনো নেবেন না। আপনি সেখানে নিশ্চিত থাকবেন যেখানে মাছি মশা বসছে, এখানে এটা ভালো হতে পারে না। নবীজি দৃষ্টান্ত দিয়েছেন, প্রত্যেক নামাজের আগে পরে যে সুন্নতগুলো আছে, প্রত্যেক নামাজের আগে পরে যে নফলগুলো আছে, এইগুলোর দৃষ্টান্তটা হলো কেমন? এটা হলো আপনার যে 4 রাকাত ফরজ আছে, এই ফরজকে সেভ করা। অর্থাৎ আপনার ফরজ নামাজ, জোহরের নামাজ যখন আমরা পড়ি, সামনে 4 রাকাত, পরে 2 রাকাত যে সুন্নত আছে, এটার মানে হলো আমার মাঝখানে 4 রাকাত ফরজ এটা নিরাপদে থাকে, এই নামাজটা যেন ভুল ত্রুটি থেকে মুক্ত থাকে, আল্লাহর কাছে আমি যেন সুন্দরভাবে নামাজটা প্রেজেন্ট করতে পারি, এই উদ্দেশ্যে মূলত নবীজি এই সুন্নাহগুলো চালু করেছেন। সম্মানিত হাজিরিন, সুন্নতের বিষয়ে যদি আরো বলতে যাই, দেখেন এটাকে অতিরিক্ত বলা ঠিক হবে না। একজন মানুষ যদি মুস্তাহাব, তার আমল থেকে যদি মুস্তাহাব, সুন্নাত, এই ছোট ছোট সুন্নাতের জায়গা, এইগুলো যদি ছুটে না যায়, রেগুলার যদি তার আমল নামায় এইগুলো থাকে, সে তার আমল থেকে কোনো মুস্তাহাব ছুটে যায় না, তাহলে সে নিশ্চিত থাকে তার আমল থেকে কখনো সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। কেন থাকে না? সে তো মুস্তাহাবগুলো পর্যন্ত আমল করে, তাহলে উপরের যে আরো গুরুত্বপূর্ণ সুন্নাত আছে বা ওয়াজিব আছে, এইগুলো ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আবার যে ব্যক্তির আমল নামা থেকে আপনার ওয়াজিব, আপনার সুন্নতে মুআক্কাদা ছুটে যায় না, তার আমল থেকে কখনো ফরজ ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ সেই ব্যক্তি ফরজের প্রতি এত গুরুত্বশীল, এজন্য সে মুস্তাহাবগুলো পর্যন্ত আমল করে। সুবহানাল্লাহ। এজন্য যখন কোন আল্লাহর বান্দার আমল নামা থেকে ফরজ ছুটে যায় না, ওই বান্দার আমলে সব সময় ঈমান বৃদ্ধি হতে থাকে, ওই বান্দার আমল থেকে কখনো ঈমান লোপ পেয়ে যায় না, তার ঈমান কখনো দুর্বল হয় না। কুরআনুল কারীমে আসছে, আল্লাহর বান্দা যখন নফল আমল ইবাদত করতে করতে ফরজের প্রতি যত্নশীল হয়ে যায়, ওই বান্দা মৃত্যুর সন্ধিক্ষণে যখন চলে আসে, ওই বান্দা আল্লাহর মুকাররিবিন বান্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতে সেই কথাগুলো স্পষ্ট করে দিয়েছেন। ওই বান্দার যখন মৃত্যুর সন্ধিক্ষণ চলে আসে, আল্লাহর নূরের ফেরেশতাগণ তার নিকটে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
কুনতুম তুআদুন। আল্লাহর নেককার বান্দার যখন মৃত্যুর সন্ধিক্ষণ চলে আসে, তখন আল্লাহর নূরের ফেরেশতাগণ বলতে থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নেকামল করতে করতে তাদের ঈমানটা অটল হয়ে গিয়েছে, ঈমানটা মজবুত হয়ে গিয়েছে, তারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব আল্লাহ, নিশ্চয় আমাদের রব আল্লাহ। এটা কখন বলে? যখন তার মৃত্যুর সন্ধিক্ষণ চলে আসে, যখন মৃত্যুর সময় চলে আসে, তার মৃত্যুটা খাতেমা বিল খায়ের হয়ে যায়, তার মৃত্যুর সন্ধিক্ষণে সে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এর মানে হলো আল্লাহর এই নেককার বান্দা নেকামল করতে যার যখন মৃত্যুর সময় চলে আসে, তার ঈমান এত মজবুত থাকে, তখন সে আল্লাহর স্বীকৃতি দেয়। সে বলে ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। সুম্মা ইসতাকামু, এবং তারা এই স্বীকৃতি দুনিয়ার মধ্যে দিয়েছিল, মৃত্যুর সময়ে দিয়েছিল। সুম্মা ইসতাকামু, এবং এটার উপর অটল থাকে। আল্লাহর ফেরেশতাগণ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ঠিক ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতাগণ তার প্রতি অবতীর্ণ হতে থাকেন। তখন ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, ও আল্লাহর প্রিয় বান্দা তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তাও করিও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওয়াবশিরু, তোমরা শুভ সংবাদ গ্রহণ করো, জান্নাতিল্লাতী, ওই জান্নাতের, কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদের রব দুনিয়ায় থাকতে তোমাকে দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে আপনার উঠা বসা প্রত্যেকটা কাজে আপনি আল্লাহকে ভয় করে চলেছিলেন, প্রত্যেকটা কাজে। এই রমজানের উদাহরণটা এই জন্য নিয়ে আসলাম, আপনার যখন রোজা মুখে আপনি তখন একটা মিশা কথা কইতে গেলে আপনি চিন্তা করেন আমি তো রোজা রাখছি, কেমনি মিশা কথা কই। আপনি ব্যবসা করেন, ওজনে মানুষদেরকে কম দেওয়ার সময় আপনার মাথায় চলে আসে, আরে এত কষ্ট করে রোজা রাখছি, আমি কেমনে বেজাল দিই মানুষকে। আপনি রোজা রাখছেন, যখন কেউ আপনার কারোর সাথে খুব জিদ হয়েছে, আপনি গালি দিতে গেছেন, কিন্তু গালি দেন নাই, আপনি রোজা রাখছেন, আমি রোজা রাখছি। এই যে রমজান একটা প্র্যাকটিস আপনার ভিতরে অভ্যস্ততা আপনি হয়ে গিয়েছে, আপনি এটা যদি 12 মাস আপনি এভাবে আপনার প্রশিক্ষণ পাওয়ার পরে আপনার নিজের মধ্যে এটা যদি অনুশীলন করেন, তাহলে আপনার মুখ দিয়ে আর খারাপ কথা আসবে না, মানুষকে ওজনে কম দেওয়া যাবে না, মানুষকে ভেজাল দেওয়া যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না। এইভাবে নেকামলগুলা করতে আপনার ঈমান যখন আরো মজবুত হয়ে যায়, তখন আপনার মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতাগণ এসে আপনাকে সান্ত্বনা দেয়, আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজান, তুমি চিন্তিত হবে না, ওয়াবশিরু, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের, কুনতুম তুআদুন, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের শুভ সংবাদ তোমাদের রব তোমাদেরকে দিয়েছে, ওয়াদা করেছেন। শুধু তাই না, তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ফেরেশতাগণ বলতে থাকেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহর ফেরেশতাগণ আরো বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ও আল্লাহর ইমানদার বান্দা, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হিসেবে দুনিয়ায় ছিলাম, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে ছিলাম, অফিল আখিরাতে, আর তুমি নিশ্চিত থাকো তোমার বন্ধু হিসেবে আমরা আখিরাতেও তোমার সঙ্গী হিসেবে থাকবো। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম লাকুম ফিহা মা তাদউন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, আর তুমি এমন জান্নাতে যাবে যে জান্নাতে তুমি যা চাইবে, তোমার যা আল্লাহর কাছে দাবি থাকবে, সমস্ত দাবিগুলা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তোমার পূরণ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। আর এটা হলো তোমাদের রবের পক্ষ থেকে, যেই রব হচ্ছে ক্ষমাশীল এবং দয়াময়, ওই রবের পক্ষ থেকে তোমাদের জন্য উপঢৌকন, তোমাদের জন্য উপহার, তোমাদের দেওয়া সে অধিকার। সম্মানিত হাজরিন, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কাদের নসিব হবে? কাদের নসিব হবে? যারা দুনিয়ায় থাকতে
শুধু ফরজটা আমল করেছে, বিষয়টা এমন নয়। নবীজির একটা হাদিসে আসছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে আসছে, আল্লাহ নবী বলছেন আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। হাদিসটা ইমাম নববী 40 হাদিসের মধ্যে আনছে, বাচ্চাদেরকে পড়ানো নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানো হয়। হাদিসটা হচ্ছে আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। যদি কোনো ব্যক্তি সব সময় একটা আমল সব সময় দায়েম রাখে, আপনার মাগরিবের নামাজের পরে আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন, 12 বছরের ইবাদতের সমান সব লেখা আছে সেখানে। আপনার এই আমলটা যদি আপনার আমল থেকে কখনো ছুটে না যায়, অথবা আপনি সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখেন, আপনার আমল থেকে এটা কখনো ছুটে যায় নাই, এই ধরনের কোনো আমল, আল্লাহর নবী বলছেন যদি আমলটা ছোটও হয় কিন্তু সেটা সব সময় করা হয়, এমন আমল যদি কারো আমল নামায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আহাব্বুল আমাল, আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানে অভ্যস্ত হয়েছি তাহাজ্জুদের নামাজ পড়া, আমরা রমজানে অভ্যস্ত হয়েছি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়া, আমরা রমজানে অভ্যস্ত হয়েছি রোজা রাখা, কিভাবে উপোস থাকতে হয়, কিভাবে উপোস থেকে মানুষের কষ্ট বুঝতে হয়, এগুলো আমরা রমজানে অভ্যস্ত হয়েছি। এজন্য এই শাওয়াল মাসে আমাদের যে আমলটা, সে আমলটা হলো অন্তত পক্ষে আমরা 6টা রোজা রাখবো। আমি তো বললাম এর আগেই 6টা রোজা রাখবো। এই 6টা রোজা রাখার মানে হলো, এটার প্রতি আগ্রহ তৈরি হওয়ার মানে হলো যে আমার পূর্বের রোজাগুলো কবুল হয়েছে, এজন্য আমার নেক আমলের প্রতি আন্তরিকতা বেড়ে গিয়েছে। আর একটা কথা মাথায় রাখবেন, এই শাওয়ালের 6টা রোজা ইনশাআল্লাহ তো আমরা সবাই রাখবে। যেহেতু আমরা 30টা রোজা রাখতে পারছি, 6টা রোজা একটা ব্যাপার না, এটা তো অবশ্যই রাখবো। কিন্তু যারা অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে রমজানের রোজাগুলো আপনার ভাঙতি পড়ে গিয়েছে, তারা অবশ্যই আগে রমজানের রোজাগুলো কাজা করবেন, এরপরে এই 6টা রোজা রাখবেন। এই 6টা রোজা রাখার পেছনে আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন নিয়ম কি। নিয়মটা হলো, আপনি যে কোনো সময়, যে কোনো দিনে এই মাসের ভিতরে অবশ্যই রাখতে হবে, শাওয়াল মাসে এই মাসের ভিতরে অবশ্যই রোজা রাখতে হবে। তবে আপনি যে কোনো দিন রাখতে পারেন। তবে আমি নিজেই যেভাবে রোজাটা রাখি, আমি আল্লাহর কাছে এটার একটা উত্তম প্রতিদান আশা করি, কি এই জন্য আমি আমার সিস্টেমটা এভাবে বানিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে বলে দিই। সেটা হলো কেমন, প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন। আইয়ামে বীজ বলা হয় উজ্জ্বলতম দিন। বীজ শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, অর্থাৎ 13, 14, 15 দেখবেন এই 3 দিনে আকাশের চাঁদ খুব সুন্দর করে ওঠে। 13, 14, 15 তারিখ পূর্ণিমার চাঁদ দেখা যায়। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন বাদ দেন নাই। নবী করিম সাল্লাম সফরে, সাহাবীরা বলছেন, আবু দাউদের বর্ণনা আসছে, নবীজি সফরে থাকা অবস্থাও আইয়ামে বীজের রোজা তিনি ভাঙেন নাই, তিনি এই 3 দিন রোজা রাখতেন। তাহলে আমরা তো শাওয়ালের 6টা রোজা রাখবো, যদি ওই 3 দিন রেখে দেই তাহলে 2টা সুন্নত আদায় হয়ে গেল। একটা হলো নবীজির ওই যে সুন্নতটা, দায়মি সুন্নত, ওটা আদায় হয়ে গেল, আরেকটা হলো শাওয়ালের রোজা রাখা আদায় হয়ে গেল। আরেকটা হলো, আর বাকি 3টা রাখবেন কবে? বাকি 3টা রাখবেন সোমবার এবং বৃহস্পতিবার। সপ্তাহের যে কোনো সোমবার এবং বৃহস্পতিবার, 2 সোমবার রেখে দিবেন আর একটা বৃহস্পতিবার রেখে দিবেন। তাহলে সুবিধা হলো কি, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, মুসলিম শরীফের হাদিস, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? নবীজি বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কোরআনুল কারীম নাজিল করেছেন, তার শুকরিয়া দান আমি সোমবার দিন রোজা রাখি। আর বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে বান্দার সমস্ত সপ্তাহের পরিপূর্ণ আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় ফেরেশতাদের মাধ্যমে। এজন্য আমি চাই যে আমার আমলটা যেন আমার রোজা অবস্থা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। এজন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে আমি এই যে ফর্মুলাটা বললাম, এটা আপনার জন্য সুবিধা হয়। ওই যে 13, 14, 15 শাওয়াল মাসের 13 তারিখ সম্ভবত আগামী শনিবার পড়ে, আগামী সপ্তাহের শনিবার সম্ভবত পড়ে, আমি ক্যালেন্ডারটা দেখে বলে দিচ্ছি আপনাদেরকে। 13 তারিখ আগামী সপ্তাহের ইংরেজি 12 তারিখ পড়ে, শাওয়াল মাসের 13 তারিখ পড়ে শনিবারে। তাহলে শুক্রবার দিবাগত রাত আমরা সাহারি খাবো, শনিবার, রোববার, সোমবার এই 3 দিন আমরা এই শাওয়ালের 3টা রোজা রাখবো। এরপরে যে কোনো সপ্তাহ সোমবার, বৃহস্পতিবার এই 3 দিন মিলিয়ে আমরা শাওয়ালের 6টা রোজা রেখে দেব ইনশাআল্লাহ। যদি এভাবে রাখি তাহলে আমাদের 2টা বেনিফিট হলো, একটা হলো শাওয়ালের 6 দিনের রোজা রাখার সওয়াব পেয়ে গেলাম, আরেকটা হলো নবীজির যে একটা দায়মি সুন্নাহ ছিল ওই সুন্নাহটার আমলের সওয়াব আমরা পেয়ে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমরা 30 দিন রোজা রাখতে পেরেছি, আর 6টা রোজা আমাদের জন্য একটা ব্যাপার না। আপনারা যদি সবাই রোজাগুলো রাখেন, আজকে আমার এখানে কথা বলা সার্থকতা হবে।
আর আপনাদের রোজার উসিলা হয়তো আল্লাহর কাছে আমিও নাজাত পাইতে পারবো, কারণ আমি কথাগুলো বলছি, আপনারা আমল করছেন। ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করবো শাওয়াল মাসের এই রোজা, 6টা রোজা রাখলে আল্লাহ আমাদেরকে, আল্লাহ নিজেই বলছেন প্রত্যেকটা আমলের বিরুদ্ধে 10 গুণ করে সওয়াব দেন। তাহলে রমজানের 1 মাস রাখলাম, 10 মাসের সওয়াব পাইয়া গেছি ইনশাআল্লাহ। আর যদি 6টা রোজা রাখি, বাকি 2 মাসের সওয়াব পাইয়া যাবো, তাহলে আমাদের 1 বছরের সওয়াব হয়ে গেল।